সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছে জামায়াত ইসলামী। আজ রাজধানীর মগবাজারে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের মতোই শোনায়, যা দেশের স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতার প্রমাণ। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে, যেখানে সীমান্তে হত্যাকাণ্ড পুশিনের ঘটনা বাড়ছে, অথচ সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ৩ মাসে হাজারের বেশি পুশিনের চেষ্টা এবং অর্ধশতাধিক ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা বাড়ছে বলে দাবি করা হয়। ৩৬টা জেলা ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দেবে ৭১ সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। এই সরকার আসার পর থেকে যেভাবে প্রশাসনিক দলীয়করণ করছে, একসাথে অতীতকে ছাড়িয়ে গেছে। পুলিশ এবং অন্য ডিপার্টমেন্টের দুর্নীতি যেমন আছে, রাজনীতিকরণও আছে। এই রাজনীতিকরণের যে প্রতিক্রিয়া প্রভাব পড়ে প্রশাসনের উপর, সেই কারণে কিন্তু সাহসী পদক্ষেপ পুনরায় নিতে পারে।